আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার, উনি এক স্ট্যাটাস দেয়, এ এক স্ট্যাটাস দিচ্ছে, সে এক স্ট্যাটাস দিচ্ছে, উনি লাইভে আসছে, কি এক বিধিকিস্তি অবস্থা। মানুষের পার্সোনাল ম্যাটারগুলো আমাদের এত শুনতে হবে কেন? মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন? আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায়, মানুষের গীবত শেখায়েত, অন্যের সমালোচনা, অন্যের বউ কি করেছে, অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে, এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। নিজে 32টা প্রেম করে বসে আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কথা ঠিক না ব্যাটিক জোরে বলে? মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে, নিজের ঘরে কোনো খবর নাই। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না। উভয় কসম খেয়ে বসে আছে, বউ কসম কাটে, স্বামীও কসম কাটে, তা আপনি কার পক্ষে কি বলবেন? যারা উভয় কসম করে ফেলেছে, ফয়সালা কে করবেন এখন? আরো জোরে বলে পাক করবেন। সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন, কেউ কোনো মন্তব্য করবেন না, কথা মনে থাকবে না ইনশাল্লাহ। যার যারা আমল না মানে কি আমাদের মজাটা শেষ হয়ে উঠবে। আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব? আমরা নিজে জাহান্নামের আগুন লাকড়ি হব কেন? অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনাকে সারা রাতের বেলায় তার ঘুম হয় না, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? রাতের বেলা আপনাকে ফোন দিয়ে বলে কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থা আছেন, রাতের খাবার খেয়েছেন, বলে না, তাড়াতাড়ি বাসায় আছেন, খাবার নিয়ে বসে আছি। যদি আপনি বলেন তুমি খেয়ে নাও, বলে না খাবো না, আপনার জন্য অপেক্ষায় আছি। দুপুরবেলা বলে ফোন দিয়ে কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থা আছেন, খাবার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি আসেন, আপনি সারা খাবার পেটের মধ্যে ঢুকে না, ঠিক না ব্যাটিক যদি বলেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি ভাই? এটা বাস্তবতা কিনা? কত মোহাব্বত স্বামী স্ত্রীর, সুবহানাল্লাহ খান। স্বামী এবং স্ত্রীর এই মোহাব্বতটা আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে বউর কাছে গেলে তোমরা প্রশান্তি লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বউর কাছে গেলে প্রশান্তি লাভ করতে হয়, সুকুন আসে মনে, সুকুন, শান্তি আসে। অথচ বর্তমান সমাজের অধিকাংশ ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়েছে, একেবারে সাপে আর বেজির সম্পর্ক। কথা বলে না কেন? অনেক ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। বউ স্বামীর কথা সহ্য করতে পারে না, স্বামী বউর কথা সহ্য করতে পারে না। স্বামী ঘরের মধ্যে কথা একটা বললে বউ একদম বসে না, তুমি আমার সাথে বেশি বুঝো। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের আলেম, কিসের হুজুর, কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের শিক্ষক? ঘরের মধ্যে শিক্ষক হাজবেন্ড ঢুকেছে, বউ বলে এত কথা বলো না, আমি তোমার ছাত্রী না, বহুত কথা বলছো, এবার তুমি চুপ করে বসো, ঠিক কিনা বলেন? এবার হুজুর গেছে বউর কাছে, বউ বলতো বহুত ওয়াজ করছেন বাইরে, আমার আর ওয়াজ শোনায়েন না, আমি আপনার সাথে ওয়াজ কম বুঝি না। কথা ঠিক কিনা বলেন? সুকুন নাই, শান্তি নাই। কারণটা কি? কারণ হচ্ছে কেউ কারো হক আদায় করে না। কোরআন হাদিস একজন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে হক দিয়েছে, সে হক আদায় করে না, যার দরুন সমাজের মধ্যে মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা স্ত্রীদেরকে ভরণ পোষণ দিতে পারেন না আমাদের মতো লাক্সারিয়াস লাইফ লিড করার নাই, কিন্তু তাদের মধ্যে ছিল শান্তি, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনাদের বেশি কষ্ট হচ্ছে না তো ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন ছিল একেবারে সাদামাটা জীবন যাপন, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো পানি খেয়ে, কখনো 2-3 দিন একেবারেই না খেয়ে, এই ছিল জীবন যাপন। সুবহানাল্লাহ। কি ঘর, ঘরে বউ, লাক্সারিয়াস শাড়ি নাই, গহনা নাই, হ্যাঁ কিছু নাই, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মহব্বতটা কেমন ছিল স্বামীর, একটা এক্সাম্পল দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে আছেন, আর বসে বসে কাপড় সিলাইতেছিলেন, নিজের কাপড় নিজে সিলাচ্ছেন।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে আছেন, জুতা সিলাইতেছিলেন, জুতা। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা সিলাচ্ছেন, এমন সময় বাহিরের রৌদ্রের আলো রসুলের চেহারার মধ্যে এসে পড়তেছিল। আপনারা কল্পনা করেন তো, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে রসুলের চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন না। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বলেছেন, দুনিয়ার সূর্য আসিফ, দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়, আমার ঘরেও একটা সূর্য আছে, আমার ঘরের সূর্য এশারের পরে আমার ঘরে উদিত হয়। পেটে খানা নাই, কিন্তু মোহাব্বতটা কেমন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সিলাতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ইত্যাদি কাজ, ঘরের কাজ করতেছিলেন এক কথায়। এমন সময় রৌদ্রের একটু তাপ রসুলের চেহারার মধ্যে পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব মুগ্ধ নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন, হুজুরের চেহারার খুব প্রশংসা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করলেন যে রৌদ্রের আলোতে আপনার চেহারা এতটা বিকশিত হয়েছে, এত সুন্দর লাগতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে হুজুর এই প্রশংসা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নিজের স্ত্রীর শুকরিয়া আদায় করে বললেন যে আমারও জীবন ধন্য হয়েছে যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আশ্চর্যের ব্যাপার, ঘরে খাবার নাই, দামি বিছানা নাই, কম্বল নাই, কাঁথা নাই, একে অপরের প্রতি মহব্বত, সৌহার্দ্যতা, ভালোবাসা, আন্তরিকতা কোনো কমতি নাই। আল্লাহু আকবার বলেন। আর আমাদের ঘরে সব আছে, শুধু ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে, জাজিম আছে, সুন্দর বিছানা আছে, কম্বল আছে, এয়ার কন্ডিশন লাগানো, একেবারে চতুর্পাশ থেকে গ্লাস বন্ধ হয়ে গেলে নিস্তব্ধ নীরবতায় আরামে ঘুমায় থাকা যায়। এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে। ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সবাইকে জোরে কোন আমিন। আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে, ওই ঘর আর ঘর থাকে না, ওটা জাহান্নামের টুকরা হয়। ঠিক কিনা ভাই বলেন? কিসের টুকরা হয়? জাহান্নামের টুকরা হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘরগুলাকে কোরআনের নূর দিয়ে আলোকিত বানায় দেয়। এই জন্য ঘরের মধ্যে আমরা নামাজ কায়েম করবো, বলেন না ইনশাআল্লাহ। ঘরের বউ যার ভালো, দুনিয়াতে তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, একটা ছোটখাটো জান্নাত তার ঘরে আছে। ঠিক না? আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল। আলেমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে? এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, অনলাইন পোর্টাল খোলা যায় না কেন? কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব। ঠিক না? আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার, উনি এক স্ট্যাটাস দেয়, এ এক স্ট্যাটাস দিচ্ছে, সে এক স্ট্যাটাস দিচ্ছে, উনি লাইভে আসছে, কি এক বিদিকিস্তি অবস্থা। মানুষের পার্সোনাল ম্যাটারগুলো আমাদের এত শুনতে হবে কেন? মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন? আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায়। মানুষের গীবত শেখায়েত, অন্যের সমালোচনা, অন্যের বউ কি করেছে, অমুকে কয়টা বিবাহ করতে চেয়েছে, এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। নিজে 32টা প্রেম করে বসে আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলে? মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে, নিজের ঘরে কোনো খবর নাই। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না। উভয় কসম খেয়ে বসে আছে, বউ কসম কাটে, স্বামীও কসম কাটে, তো আপনি কার পক্ষে কি বলবেন? যারা উভয় কসম করে ফেলেছে, ফয়সালা কে করবেন এখন? আরো জোরে বলে পাক করবেন। সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন, কেউ কোনো মন্তব্য করবেন না। কথা মনে থাকবে না ইনশাল্লাহ? যার যারা আমল না মানে কে আমাদের মজাটা শেষ হচ্ছে। আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব? আমরা নিজে জাহান্নামের আগুনে লাকড়ি হব কেন? অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ দিবেন। 1 নম্বর শ্রেণী হচ্ছে
নবীগণ সুপারিশ করবেন, 2 নাম্বার আলেমরা সুপারিশ করবেন, 3 নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে শামিল করে দেন। জোরে কোন আমিন। এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে, হাফেজ কোরআন হয়েছে, তারা একদিন বড় দায়ী হবে, বড় আলেম হবে, তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে একা একা জান্নাতে ঢুকাবে না। যদি এদের কপালে আল্লাহ জান্নাত লিখে রাখেন, এদেরকে আল্লাহ দাঁড় করায় বলবে, ওই বেদগাড়ি মাদ্রাসায় পড়েছিলে, দাঁড়াও। কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে, কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে, কত মানুষ প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, এদেরকে বাদ দিয়ে একাকি জান্নাতে যাবে? তা হবে না, এদেরকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। খান প্রিয় ভাইরা আমার, এই জন্য বন্ধুগণ আমার, কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে তা জানা নাই, কিন্তু মরে যে যাব, আমার মৃত্যু আমার জন্য কিয়ামত। মরে যাব, দুনিয়ার জীবনটা ধোঁকার জিন্দগি। যে কথা বলতে চেয়ে কথা লম্বা হয়ে গেছে, সেটা হলো এই যে স্ত্রীকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আপনাকে ছাড়া স্ত্রী খায় না, আপনি তারা ছাড়া খাবার খান না। আপনি আজকে যদি মরে যান, 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয়, স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন, বিয়ে সাহেব দিয়ে দেন। যেহেতু মেয়েটার বয়স কম, এভাবে তার স্বামী ছাড়া থাকতে পারে না। যে স্ত্রীকে মোহাব্বত করে জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, যিনি আপনাকে ছাড়া খাবার খায় নাই, আপনি যাকে ছাড়া খাবার গ্রহণ করেন নাই, ওই স্ত্রীও আপনার ইন্তেকালের 4 মাস 10 দিন পরে অন্যত্র বিবাহ করে সুখের সংসার করবে। কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে, সেও আপনাকে ভুলে যাবে। এটা দুনিয়ার বাস্তবতা। আবার অনুরূপভাবে আপনি স্ত্রী মারা গেলেন, আপনার স্বামী দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো জানে, আপনার ভুলে যাবে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং এগুলো হচ্ছে ধোঁকা, প্রবঞ্চনা। এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয়, ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক কিয়ামতে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, সেই সফল। সুতরাং এই দুনিয়ার মোহে পড়ে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন, যারা ঘুষ গ্রহণ করেন, দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি তো নিজে দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে জাহান্নামের আগুনে লাকড়ি হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন। আপনি যদি কাল হাসরের মাঠে পিটারি খান, ওই পিটারির ভাগ কিন্তু আপনার বউ নেবে না, বাচ্চাও নেবে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? আরে বাবা, জাহান্নামের আগুনের ভাগ নেবে দূরের কথা, দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে? চিৎকার দিয়া বলেন নেবে? উদাহরণ দিয়া বলি, স্বৈরাচারের আমলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধরা পড়ল। মনে আছে তো নিশ্চয়ই ইতিহাস। ছেলে ছাগল কিনেছে একটা, নাম কি আতাউর রহমান, কি নাম। এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো, মানুষ জানাজানি হয়ে গেল, তার আরেকটা ঘর আছে, সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিদেশ থেকে তার এক মেয়ে স্ট্যাটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে, বাবাকে আমরা ছাড়বো না। অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে। মেয়ে যে গাড়িতে চলে বিদেশে, সেই গাড়ির দাম 4 কোটি টাকা, যেটা পত্রপত্রিকাতে এসছে। মানে মেয়েকে 4 কোটি টাকার গাড়িতে চালান, মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে। এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে, মেয়ে বলতেছে বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকাইছে। এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল। পৃথিবীতেই যদি বাপ বিপদে পড়ে সন্তানরা এগিয়ে আসতে চায় না, আর জাহান্নামের আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে, বউ এগিয়ে আসবে, ভাই এগিয়ে আসবে, কল্পনা করেন কি করে? এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান্নামের আগুনের লাকড়ি হওয়ার তো কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন? আমার নিজের একটা পেট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে? রিজিকের মালিক কে? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন, আমি আপনি সকলে বিদায় হয়ে যাব।
আমার কবরে কেউ যাবে না, আমার হিসাব যেহেতু আমাকেই দিতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, কবিরা গুনাহ সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম হলো যে আমরা এমন কোনো আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এত বড় আবেদ আমরা হই নাই। এটা আমিও নয়, আপনিও নন, কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহর ইবাদত, আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনিও কি নন? আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না? রাসূল বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন না, আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না। যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহর নবী জান্নাতে যাবে না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না, কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন সেরা জান্নাতটা আমাদের দান করে, জোরে কোন আমিন। তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে আর সেই ইবাদতের বিনিময়ে জান্নাত পাবো না, কিন্তু একটা মূলনীতি আমরা মনে রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে বের হলাম। এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন, ও আল্লাহর নবী, মাতা তাতু তাকুমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাদা, রাসূল চুপ হয়ে গেলেন। কিয়ামত কবে কায়েম হবে জিজ্ঞেস করলে নবী চুপ হয়ে গেলেন। ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন, নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি চুপ থাকলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন, ফামা দাত্তালাও সাহাবীরে, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী তখন বললেন, আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত জমা করতে পারি নাই, তবে মন থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন বললেন, আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মাআল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসবো তার সাথে আমরা থাকবো, এই কথা সাহাবীরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখি নাই। ভাইরা আমার, সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ? এখন এই ভালোবাসার প্রমাণটা কি? আমি যে ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি আল্লাহ রসুলকে, এর বড় প্রমাণ হলো আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতের বাহিরে চলবো না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নতটা অবশ্য আদায় করবো, সাথে ফরজ বাদ দিয়ে, নাকি কথা বলেন, ফরজ বাদ দিয়ে। আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। একটা মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। চুরি করব না, ডাকাতি করব না, জেনা বদমাশি করব না, মানুষের গিবাত করব না, শিকায়াত করব না, পরনিন্দা করব না। আমরা হালাল রুজি রোজগার ভক্ষণ করব, বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করবো, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, হাদিস শরীফে এসেছে হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে, এরপরেও বান্দা হারামে হাত দেয় না। এরকম লোক কিছু আছে না সমাজে? খুব কষ্ট করে চলে, এদিক সেদিক করতে পারলে নানাবিধ টাকা টুকা কামাইতে পারে, কিন্তু করে না। আল্লাহ নবী বলেন হারামে হাত দেয় না, হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয়, সংসার চালাইতে কষ্ট হয়, এরপরও হারামে হাত দেয় না। হুজুর বলেন আল্লাহ রাস্তার মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক মুজাহিদের সওয়াব লিখে দিবে। এই জন্য ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেব, বলেন ইনশাআল্লাহ। ঘুষ বন্ধ করে দেব। আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না। এগুলো এলাকায় আছে না, জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে। মনে রাখবেন, ইজারা চুক্তি করা জায়েজ আছে, কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকি জমি চাষ করে খাবেন তার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে মুফতিয়ানে কেরামদের ফতোয়া ডিরেকশন মেনে জীবনযাপন করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা